আরে শত্রুর আক্রমণ! শত্রুরা দল বেঁধে এসেছে, কিন্তু এদের জন্য চিকু একাই যথেষ্ট। Yes! এখন প্রতিযোগিতা সমান সমান, অনলি চিকু ভার্সেস বান্টি। এবার দেখা যাক কে জেতে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আরে কোথায় গেল? আরে চিকু কোথায় চলে গেল? কোথায় গেল ও? হ্যাঁ, আরে জিতবে তো সব সময় চিকুই। আরে বান্টিও হেরে যাওয়া লোকেদের মধ্যে নেই। সে লাইফ হোক বা গেম, ছোট তুই হয়তো ভুলে গেছিস যে আমি বড় দাদা। বয়সে ছোট হতে পারি, অ্যাটিটিউড আর অ্যাকশনে নয়। আমি এত মিসাইলস ফায়ার করেছি যে তোর চপারের 12টা বেজে গেছে। আমি একবারই মেরেছি, কিন্তু কি সলিড মেরেছি। হ্যাঁ হ্যাঁ, যা যা, অনেক দেখেছি তোর মতো। আরে চিকু, তুই তো এই গেমটাতে অনেক টাইম লাগিয়ে দিলি। তাড়াতাড়ি চল বান্টি, দেরি হয়ে গেছে। কয়েকজনকে হারিয়ে দারুণ মজা পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ চল, তোর মতো অনেক দেখেছি। ভার্চুয়াল রিয়েলিটি হেলিকপ্টার রাইডে যে কি মজা হয়েছে তোকে কি বলবো। একদম রিয়েল হেলিকপ্টার রাইডের মতো ছিল। রিয়েলের মতো ছিল, রিয়েল তো ছিল না। কিন্তু যদি রিয়েলিটিতে হেলিকপ্টার রাইড করা যায়, তাহলে ভার্চুয়াল রিয়েলিটির কি প্রয়োজন? কোথায় পাবো রিয়েল হেলিকপ্টার রাইড? 5 স্টার ক্যাম্পে। কি 5 স্টার ক্যাম্প? আমি যেখানে যাব। রিয়েলি ওখানে রিয়েল হেলিকপ্টার রাইড থাকবে? 100%। শুধু তাই নয়, 5 স্টার ক্যাম্পে বর্মা ব্রিজ, বোটিং আর বনফায়ারের মতো আরো ক্যাম্প অ্যাক্টিভিটি থাকবে। কবে আছে এই ক্যাম্প? সামার অন, সামার ক্যাম্প অন। যা, সব পরিশ্রমই চলে গেল। পাপা অলরেডি সামার ভ্যাকেশন প্ল্যান করে নিয়েছে। আর পাপার ভ্যাকেশনের প্ল্যানকে এদিক ওদিক করা মানে মাম্মির বকাকে ইনভাইট করা। তার মানে তুই এই ওয়ান্স ইন আ লাইফটাইম অপরচুনিটি মিস করবি। না, হেলিকপ্টারে চাপার জন্য অন্য কিছু প্ল্যান করতেই হবে। কিন্তু আমি হেলিকপ্টারে চক্কর দিয়েই ছাড়বো। তুই দেখতে পাচ্ছিস না নাকি আমার গ্লাস কেন সরালি? আমারও জল চাই। আমি প্রথমে নেব। না, আগে আমি নেব। আগে আমি নেব। মেঘা, আমাকে এক গ্লাস জল দিও তো। এই না বাবা জল। উফ, নাও 2 গ্লাস জলই খেয়ে নিয়েছি একসাথে। হ্যাঁ, এবার এটা নিয়ে ঝগড়া করো না। আমি এই বান্টির সাথে কথা বলতে চাই না, আমি তো তোমার সাথে কথা বলতে চাই সামার ভ্যাকেশনের ব্যাপারে। আমিও। প্রথমে আমি বললাম তো। কিন্তু কথা আমি আগে বলবো। দুজনেই নয়, আগে আমি কথা বলবো। মোরকার স্যার আমাকে একটা আর্জেন্ট কাজ দিয়েছেন, যে কারণে আমাদেরকে আমাদের সামার ট্রিপটা কয়েকদিনের জন্য পোস্টপোন করতে হবে। রিয়েলি? রিয়েলি?
ওফো নো পাপা, এটা আমার ড্রিম ভ্যাকেশন ছিল। আমার তো স্বপ্নটাই ভেঙে গেল। না না, এটা ভুল হবে। মোরকার স্যারকে আমি বলে দেবো, ওনাকে ওনার কাজটা পোস্টপোন করতে। হ্যাঁ? না পাপা না, তুমিই তো শিখিয়েছো ওয়ার্ক ইজ ওয়ারশিপ। ইয়েস পাপা, আগে কাজ তারপরে আরাম। আরে বাহ, আমার বাচ্চারা কতটা বুঝতে শিখেছে। শুধু পাপা একটা রিকোয়েস্ট ছিল, যেহেতু আমরা এই সামার ভ্যাকেশনে যাচ্ছি না, তাহলে আমি একটা কোনো সামার ক্যাম্পে চলে যাই। সামার ক্যাম্পে তো আমিও যেতে চাই। হ্যাঁ হ্যাঁ, যেতেই পারো, কিন্তু কোন ক্যাম্প? 5 স্টার ক্যাম্প। এতটা কপি কাট হোস না বান্টি, যেখানেই যাবো সেখানেই লাজ নাড়তে নাড়তে চলে যাবে। কপি পেস্টে তো তুই এক্সপার্ট, আমি যা জিনিস অরিজিনাল কাট পিস। এটা বান্টি। চিকু, এক মিনিট, দুজনে একই সামার ক্যাম্পে যেতে চাও? আর ইউ শিওর? ওরা শিওর হোক বা না হোক, আমি তো শিওর। প্রথমবার ওরা দুজন বাড়ি থেকে দূরে গিয়ে থাকবে। দুই ভাই একসাথে থাকলে একে অপরের খেয়াল রাখতে পারবে। যদি যেতেই হয় তাহলে দুজনে একই ক্যাম্পে যাবে, না হলে কেউ কোথাও যাবে না। আর হ্যাঁ, ওখানে গিয়ে কোনো দুষ্টুমি নয়। কিন্তু এখন দুজনে যাবার পারমিশন পেয়ে গেছি যখন, তোকে সহ্য করেই নেব। তোকে সহ্য করা একটু মুশকিল, বাট আই উইল ম্যানেজ। কিন্তু একটা প্রবলেম আছে, তোদের মধ্যে কেউ একজনই যেতে পারবি। এমনটা কেন? কারণ 5 স্টার ক্যাম্পের এটা রুল, সিবলিংস নট অ্যালাউড। হোয়াট? এটা কেমন সিলি রুল? তোর মতো সিলি সিবলিং থাকলে এমন সিলি রুল কেন হবে না? আমি এক্ষুনি মাম্মির সাথে কথা বলছি। মাম্মিকে বললে তোর যাওয়াটাও ক্যান্সেল হয়ে যাবে। মনে আছে তো মাম্মির কন্ডিশন, দুজনে যাবে একসাথে, না হলে ভুলে যাও ক্যাম্পে যাওয়ার কথা। এ আমার কেমন জীবন, চিকুকে ছাড়া নাকি আমি ক্যাম্পে যেতে পারবো না। আর বান্টির সঙ্গে ক্যাম্পে আমি থাকতে পারবো না। আইডিয়া, একটা ডিল করি। ক্যাম্পের সিবলিংস নট অ্যালাউড রুল মাম্মি পাপার থেকে লুকাবো। আর বাড়ির লোকেরা সিবলিং হওয়ার সত্যতা ক্যাম্পের লোকেদের থেকে লুকোবে। ডিল ডান। হেলিকপ্টার এমন চক্র ঘোরালো। চিকুমান্টি প্রথমবার হাত মেলালো। চিকু বান্টি, আমরা 5 স্টার ক্যাম্পে প্রায় পৌঁছেই গেছি। দেখো, তোমরা দুজনে প্রথমবার বাড়ি থেকে একলা যাচ্ছ, তাই তোমাদের সেফটির জন্য এই নাও জিও ট্যাগ লকেটস। ওখানে একসঙ্গে থাকবে আর একে অপরের খেয়াল রাখবে, আর লড়াই করবে না, বুঝলে? কারণ তোমরা ভাই, শত্রু নও। শত্রুর সঙ্গে বন্ধুত্ব করে নেব, কিন্তু এই বান্টিকে ক্যাম্পে আমার ছায়ার সামনেও আসতে দেব না। ক্যাম্পে তো আমি ওর মুখও দেখবো না। নাও, পৌঁছে গেছি 5 স্টার ক্যাম্প। বাই পাপা। বাই পাপা, আমরা এখান থেকে চলে যাব। ওয়াও, বান্টি, এখান থেকে তোর রাস্তা আলাদা আর আমার রাস্তা আলাদা। হাইওয়ে আর গলির মধ্যে কিসের কম্পিটিশন? আরে চিকু, বান্টি, এইদিকে আয়। কি দারুণ ক্যাম্প ভাই। দেখেই এত এক্সাইটমেন্ট বাড়ছে, না জানি কখন ক্যাম্প শুরু হবে ভাই। ভাই মোটেও বলো না। হা হা হ্যাঁ হা হ্যাঁ আমার ক্যাম্পে পাওয়া যায় দুধ আর মালাই। একসঙ্গে থাকতে পারবে না ভাই ভাই, তাড়াতাড়ি লাইনে দাঁড়িয়ে যাও, চলো। হা হা আমি হলাম এক্স ক্যাডেট, আমার চোখ সব করে নেয় স্ক্যান। স্ক্যানিং এ ধরা পড়ার থেকে বেটার নিজে থেকেই অ্যাকসেপ্ট করে নাও যে আছে এখানে ভাই ভাই। কারণ 5 স্টার ক্যাম্পের সব থেকে ইম্পর্টেন্ট রুল হলো সিবলিংস আর নট অ্যালাউড। হ্যাঁ, তোমরা দুজন বাইরে এসো এক্ষুনি। না, শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে গল্প। স্যারের থেকে বাঁচার চান্সও নেই অল্প। তোমরা দুজন নয়, তোমরা দুজন। হ্যাঁ হা হা তোমাদের মাথার চুল থেকে আরম্ভ করে পায়ের জুতো, কাপড়ের পারফিউম থেকে আরম্ভ করে ব্যাগের ব্র্যান্ড পর্যন্ত সবকিছু সেম, যেগুলো একদম চিৎকার করে বলছে যে তোমরা দুজন আপন ভাই। বলো ঠিক কিনা? তাহলে আমার রুল অনুযায়ী তোমাদের দুইজনের মধ্যে একজনই এই ক্যাম্পে থাকতে পারবে। নো আর্গুমেন্ট, এটাই হলো সেটেলমেন্ট।
না মিঙ্কু, আমি তোকে ছেড়ে থাকতে পারবো না। তুমি যদি এখানে থাকো তাহলে আমার মনে হবে আমি তোমার সঙ্গেই আছি। পিঙ্কু দাদা। ব্যাস 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 ব্যাস, বন্ধ করো এই পারিবারিক মেলোড্রামা। একজন ভাইকে এখান থেকে চলে যেতে হবে। অফিসে গিয়ে ওয়েট করো, পেরেন্টস তোমাকে নিয়ে যেতে আসবে। বান্টি আর আমার মধ্যে কোনো সিমিলারিটি নেই, না হলে পিঙ্কু মিঙ্কুর জায়গায় আমরা থাকতাম। কে তুমি? কেন আমার সাথে কথা বলছো? মাম্মি অচেনা লোকের সাথে কথা বলতে বারণ করেছে। এখন আমি দুটো দুটো করে কাগজের টুকরো বার করব, যেটা ডিসাইড করবে এই ক্যাম্পে কে হবে কার রুমমেট। যে কোনো কন্ডিশন হোক, এটা চেঞ্জ হবে না। নো আর্গুমেন্ট, এটাই হলো অ্যারেঞ্জমেন্ট। সেই রাম শ্যাম যে কোনো অচেনা লোকের রুম পার্টনার বানিয়ে দিও, শুধু বান্টি যেন না হয়। ডিয়ার লাক, একটাই রিকোয়েস্ট, চিকু ছাড়া যাকে খুশি আমার পার্টনার বানাও। হুম। দেখা যাক কারা হলো প্রথম জুটি, রিঙ্কি আর মিলি। পরের জুটি হলো সুইটি আর রানী। থার্ড জুটি ভিকি আর রকি। সেকেন্ড লাস্ট পেয়ার সোনু আর ফিফি। তাহলে লাস্ট পেয়ার চিকু আর বান্টি। লাকটাকে আজকেই খারাপ হতে হলো। শিট, যেটা চাই না সেটাই সবার আগে পাওয়া যায়। একে অপরের মুখ দেখে তোমাদের মুড এতটাই খারাপ হয়ে গেল যেন তোমরা দুই ভাই, তাই তো? না স্যার, এমন কোনো ব্যাপার নয়। সেটা হওয়া উচিত নয়। নো আর্গুমেন্ট, গো টু ইউর টেন্ট। এই চিকু, এটা কিন্তু বাড়ি নয় যে তুই লেফট সাইডের বেডের ওপর নিচের অধিকার ফলাবি। দেখ ছোটু, যেখানে চিকু একবার শুয়ে পড়ে সেই বেডটা ওর হয়ে যায়। তোর এই ফালতু ডায়লগ তোর কাছেই রাখ, আমি লেফটেই শোবো। এই, এই বান্টি, জানি না সারা দিনটা মিঙ্কুকে ছাড়া আমি কি করে থাকবো। আরে দাঁড়া, আমার কথা শোন বান্টি। না না, তুই এমনটা করতে পারিস না। আসা মাত্রই কারা ঝগড়া শুরু করলো। কি করছিস? আমি যা আরে, করছি এ তো চিকু বান্টির আওয়াজ। না দেব না, কি করবি? দাঁড়া, আমার ব্যাগটা তুলে এখানে রাখ, না হলে নয়তো কি মাম্মি পাপা নেই বলে কি স্যারের কাছে কাঁদতে কাঁদতে যাবি নাকি? হ্যাঁ, খুব এসেছে। বান্টি, তুই ছোটর মতোই থাক। ছোট মাম্মি পাপা ওরা তো এমন করে ঝগড়া করছে যেন ওরা সিবলিংস। বাড়িতে তো একই রুমে থাকি, ওটা কি যথেষ্ট ছিল না যে এখানেও একই রুমে চলে এলি তুই? কি একই বাড়ি একই রুম? তাই যদি হয় তাহলে বাড়ি চলে যা। হ্যাঁ, এ, এবার তুই দেখ, এ, তোকে তো আমি বান্টি, এ, বান্টি, এক্ষুনি তোকে দেখাচ্ছি। হ্যাঁ, একটা লকেটে দুজনেরই ফটো। এরা তো নিশ্চয়ই দুই ভাই। আর সেটার প্রুফ এই লকেটটা, যেটা আমি স্যারকে গিয়ে এখন দেব। তোর জন্য আমার লকেটটা পড়ে গেল। দেখ এবার আমি তোর কি করি। চিকু, এই লকেটটা তো আমি স্যারকে দেখিয়েই ছাড়বো। যদি আমার ভাই এই ক্যাম্পে না থাকতে পারে তাহলে কেউ কারোর ভাইয়ের সঙ্গে থাকতে পারবে না। ভেরি গুড। এরই সঙ্গে মর্নিং এক্সারসাইজ ফিনিশ। নো আর্গুমেন্ট, এক্সারসাইজে নো রিপ্লেসমেন্ট। স্যার, একটা প্রশ্ন করব? তুমি অনেক প্রশ্ন করো, বলো। স্যার, হেলিকপ্টার রাইড কবে হবে? হ্যাঁ, আমি হলাম এক্স ক্যাডেট ম্যান, করে ফেলি সবকিছু স্ক্যান। এই বাচ্চাটা এই সবার প্রশ্ন একা করে দিয়েছে, তাই না? এটা জিজ্ঞেস করো না হেলিকপ্টার রাইড কখন পাবে, বরং এটা জিজ্ঞেস করো কে পাবে। কে পাবে? উইনার পাবে। এই ক্যাম্পে অনেক কম্পিটিশন হবে, যে বাচ্চা সব থেকে বেশি কম্পিটিশন জিতবে সেই বাচ্চাই হবে উইনার, আর তার উইনিং ট্রফি হবে হেলিকপ্টার রাইড। হেলিকপ্টার রাইড তো আমি জিতবো। তো এখন শুরু হতে চলেছে প্রথম গেম, নো আর্গুমেন্ট। এখন হবে এন্টারটেনমেন্ট।
এই ব্রিজে ঝোলানো ছোট ছোট কাঠের টুকরোর ওপর থেকে জাম্প করে করে তোমাদের ব্রিজ ক্রস করতে হবে। এইটা তো আমার ডান হাতের খেলা। কিন্তু এখানেই আসে গল্পের টুইস্ট। হ্যাঁ? তোমাদের প্রত্যেকের ডান হাতে থাকবে একটা ডিম। নাও ধরো। এ, 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 হা হা, যেটা তোমাদের না ভেঙে এন্ড পয়েন্ট পর্যন্ত যেতে হবে। হ্যাঁ? কিন্তু এই ব্রিজ তো নড়ছে স্যার, আমাদের হাড়গোড় এভাবে নড়বে না তো? আমার ক্যাম্পের নাম হলো 5 স্টার ক্যাম্প, আর সেফটি লেভেলও হলো 5 স্টার। গাইস, fasten your seat belts. ইয়েস স্যার। মিশন লকেট অন। এরই সঙ্গে শুরু হচ্ছে ডিমের ফান্ডা রেস। হ্যাঁ? এ, হ্যাঁ? এই রেসটা তো আমি জিতবো। হ্যাঁ, যাই হোক না কেন, আমাকে এই চিকু বান্টির রহস্য ভেদ করতেই হবে, আর এই রেসটাও আমি জিতবো। আরে পিঙ্কু, কি ভাবছো? বাকি সবাই তো আগে বেরিয়ে গেল, তুমিও যাও। আরে আমি তো পড়ে যাব। ও নো, এই পিঙ্কু তো অনেক কাছে চলে এসেছে। আই, বাই বাই। চিকুর লকেট নেওয়ার প্ল্যান তো ফেল হয়ে গেল, এবারে বান্টির লকেটটা নিতে হবে। হ্যাঁ? কি করছিস পিঙ্কু? নিজেও আউট হবি আর আমাকেও আউট করবি। হ্যাঁ, দিস ইজ চিটিং পিঙ্কু, এর পানিশমেন্ট তুমি নিশ্চয়ই পাবে। আরে এই লকেটটা কোথায় গেল? ওই যে। পানিশমেন্ট পাবো তো কি হয়েছে, লকেটটা তো স্যারের পায়ের কাছেই পড়েছে। যখন স্যার লকেটটা দেখতে পাবে, চিকু বান্টি দুজনেই ক্যাম্প থেকে আউট। হ্যাঁ? মনে হচ্ছে কোনো বাচ্চার লকেট পড়ে গেছে। যদি করতে হয় 5 স্টার রেটিং মেনটেন, তাহলে স্ক্যান করতে থাকো এগেন অ্যান্ড এগেন। আরে লকেটটা যদি চিন্তামণি স্যার নিয়ে নেন, তাহলে এই বেটা বান্টির সঙ্গে আমাকেও সামার ক্যাম্পের বাইরে যেতে হবে। কি করে কি করে কি করে? আইডিয়া। হ্যাঁ, ইয়েস, এবার স্যারের সামনে ওদের পোল খুলতে চলেছে। ইয়েস। হ্যাঁ, ডিম ভেঙে হয়ে গেল ফুস, আর চিকু হলো আউট। সব প্ল্যানই ভেস্তে গেল, আর এই বান্টিও এগিয়ে গেল। আরে আমায় বাঁচাও। ইয়ে, ডিমের ফান্ডা বুঝতে পারলো একটাই বাচ্চা। নো আর্গুমেন্ট, এই গেম হলো বান্টির অ্যাচিভমেন্ট। গেমে চিটিং করেছে পিঙ্কু, সেই জন্য ও এলিমিনেট হয়ে যাচ্ছে পরের সমস্ত গেমস থেকে। নো আর্গুমেন্ট, পিঙ্কু নিডস ইমপ্রুভমেন্ট। হাহা। চিকু বান্টিকে এক্সপোজ করার চক্করে আমি এক্সপেল হয়ে গেলাম। আমি যদি হেলিকপ্টার রেস থেকে আউট হয়ে যাই, তাহলে চিকু বান্টিকেও এই রেস আর ক্যাম্প থেকে বের করেই ছাড়বো। আজ পাপার এই জিও ট্যাগ লকেট আমাদের জিওগ্রাফি পাল্টে দিত। এই ক্যাম্পে থাকতে হলে এই লকেটটাকে লুকিয়ে রাখতে হবে। এবার সেকেন্ড গেম, মানে কায়াকিং এর জন্য তৈরি হয়ে যাও। 5 স্টার ক্যাম্পের 5 স্টার সেফটির জন্য নিজেদের লাইফ জ্যাকেট ঠিক করে লক করো। আমাদের ওই পয়েন্টে যেতে হবে। যে সবার আগে ওই পয়েন্টে পৌঁছে যাবে, সে হবে এই রেসের উইনার। তাহলে ওই পয়েন্টে দেখা হচ্ছে। হাহা। বোলিং থাকলে উইকেটটা কখন ফেলে দিতাম। বোলিং অ্যাকশন। ডান্সের বদলে যদি ক্রিকেট খেলতিস, তাহলে এই গেমটাই টিকে যেতিস বান্টি।
ডান্স হলে তো 1 মিনিটে করে নিতাম, কিন্তু এই কায়াকিং কি করে করে? হ্যাঁ, এই তো। মিঙ্কু, তোর এই ফেভারিট খেলনাটাই চিকু বান্টির গেম ওভার করে দেবে। আরে এই গাছের গুড়ি কোত্থেকে চলে এলো, তাও আবার আমার সামনে। ইয়ে ফার্স্ট গেমে যে করেছিল গন্ডগোল, কায়াকিং এ সে হয়ে গেছে ওয়ান্ডারফুল। বাহ বাহ, চিকু উইন্স দ্য রেস। নো আর্গুমেন্ট, চিকু দেখিয়েছে ফুল কমিটমেন্ট। তাহলে এটা একটা খেলনা ছিল, কিন্তু কোথায় উধাও হয়ে গেল? এটা চিকুর কারসাজি নয় তো? ইয়ে ইয়ে চলো বাচ্চারা, নিজেদের ব্যাগ ওঠাও আর ক্যাম্পের দিকে চলো। হা আমি জানতাম আমার জীবনের সব থেকে বড় সমস্যা মানে ওই গাছের গুড়ি, ওটা চিকুরই কাজ। চিকুর ব্যাগে আমি রেখে দিয়েছি রিমোট কন্ট্রোলটা। এইবারে তো বান্টির মাথা হয়ে যাবে আউট অফ কন্ট্রোল। একবার চিকুকে আসতে দাও, নিজেকে খুব স্মার্ট ভাবে না? চিকুর চচ্চড়ি যদি না বানাই তাহলে আমার নামও বান্টি নয়। হেলিকপ্টার রাইড জেতার জন্য তুই আমার বোট রাইডে চিটিং করেছিস। দেখ, আমার মুডটা এখন ভালো আছে বান্টি, তাই নিজের এই কাঁদুনে মুখটা নিয়ে বেরিয়ে যায় এখান থেকে। কাঁদে তো সে যে চিটিং করে। আমার বড় দাদা নিজের ছোট ভাইয়ের থেকে হারবে বলে ভয় পেয়েছিল, তাই জন্য চিটিং করলো আর জিতে গেল। হ্যাঁ? দেখ ছোটু, নিজেকে এতটাও ইম্পর্টেন্স দিস না। তোর কাছ থেকে জেতার জন্য আমার চিটিং করার কোনো প্রয়োজন নেই। তুই কেমন বড় দাদা রে, যে ছোট ভাইয়ের আনন্দকে হিংসে করিস? কেমন ছোট ভাই তুই, যে বড় দাদার একটা কথাও শুনিস না? ব্যাস ব্যাস, এবারে এই দুই ভাইয়ের ঝগড়া বাড়িতে গিয়ে কমপ্লিট করবি, কারণ এবার স্যারের সামনে হবে এই ভিডিও টেলিকাস্ট। হ্যাঁ? এইবার দুজনে জিনিসপত্র রেডি কর ফাস্ট ফাস্ট। পিঙ্কু, তুই এমন কেন করছিস? আমার ভাই মিঙ্কু যদি এই ক্যাম্পে থাকতে না পারে, তাহলে অন্য কারুর ভাইও এই ক্যাম্পে থাকতে পারবে না। আমি এক্ষুনি গিয়ে স্যারকে বলছি। হ্যাঁ? তার মানে এই সব কারসাজি পিঙ্কুর ছিল? কিছু তো একটা ভাবতেই হবে। এখন আর ভেবে কি হবে, সবকিছুই ভেস্তে গেল। কিছু করার প্রয়োজন নেই। তুই কেমন বড় দাদা রে, যে ছোট ভাইয়ের আনন্দকে হিংসে করিস? আমি হলাম এক্স ক্যাডেট ম্যান, ভুল হয়ে গেছে আমার স্ক্যাম। এবার চিকু বান্টিকে করতে হবে এই ক্যাম্প থেকে ব্যান। হা ইয়েস। দেখ ছোটু, নিজেকে এত ইম্পর্টেন্স দিস না। তোর কাছ থেকে জেতার জন্য আমার চিটিং করার কোনো প্রয়োজন নেই। তুই কেমন বড় দাদা রে, যে ছোট ভাইয়ের আনন্দকে হিংসে করিস? হ্যাঁ, কেমন ছোট ভাই তুই, যে বড় দাদার একটা কথাও শুনিস না? আরে দারুণ হয়েছে। বাবা, একদম ফাটাফাটি। হ্যাঁ? এসব এখানে কি চলছে? হ্যাঁ, স্যার, আমরা সবাই গেম খেলছিলাম। আমরা সিবলিংস এর রোল পেয়েছি, তাই আমরা সিবলিংস এর মতো ফাইট করছিলাম। মানে এসব অ্যাক্টিং ছিল? অফ কোর্স, নয়তো আপনি কি ভাবলেন আমরা সত্যিকারের ভাই? হ্যাঁ। তার মানে আমাদের অ্যাক্টিং এতটাই রিয়েল ছিল, তাহলে কোনো অ্যাক্টিং গেম থাকলে আমরাই তার প্রাইজ পেতাম। হ্যাঁ? তাহলে তোমার এই মোবাইলে যে কিন্তু স্যার, এই মোবাইল ক্যাম্পে তো মোবাইল অ্যালাউড নয়, তাই না? পিঙ্কু, এবার তুমি আর এই মোবাইল দুজনেই সাইলেন্ট মুডে থাকবে, আর কালকে সকালে তুমি পুরো ক্যাম্পটা পরিষ্কারও করবে। কিন্তু নো আর্গুমেন্ট, এটা হলো তোমার পানিশমেন্ট। বান্টি, বান্টি, স্বপ্নের মধ্যে আমাকে কে ডাকছে?
মাম্মি ডাকছে, কিছু একটা করেছিস নিশ্চয়ই তুই। তুই কি করে জানলি আমার স্বপ্নের মধ্যে মাম্মি এসেছে? স্বপ্ন তোর, কিন্তু উনি তো আমারও মাম্মি, তাই না? চিকু, বান্টি, হ্যাঁ? মাম্মি পাপা সত্যি এখানে এসেছেন? স্বপ্ন হয়ে গেল নাইটমেয়ার। মাম্মি পাপা এখানে কি করছেন? ওরা তো জানেও না যে ক্যাম্পে আমরা সিবলিং না হবার নাটক করছি। চিকু, বান্টি। আরে সকাল সকাল এখানে কারা চিৎকার করছে? ও নো, চিন্তামণি স্যার, আজ তো হয়ে গেল। এখানে কোনো ফ্যামিলি ড্রামা হওয়ার আগে আমাদের কিছু একটা ড্রামা করতে হবে। এক্সকিউজ মি, আপনারা দুজন কারা? আমরা চিকু বান্টির পাপা আর মাম্মি। কি বললেন? চিকু বান্টির পাপা মাম্মি? হ্যাঁ। না, মানে হলো ইনি হলেন চিকুর পাপা। আর এটা বান্টির মাম্মি। আমি হলাম এক্স ক্যাডেট ম্যান, করে ফেলি সবকিছু স্ক্যান। কিন্তু আমার এরকম কেন মনে হচ্ছে যে কিছু গন্ডগোল আছে? আপনারা দুজনে একসঙ্গে এসেছেন? হ্যাঁ, আমরা একসাথেই এন্ট্রি করেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এনারা বলতে চাইছেন যে এনারা আলাদা আলাদা এসেছেন, কিন্তু ক্যাম্পে এন্ট্রি একসাথে নিয়েছেন। তাহলে আপনারা একজন আরেকজনকে চেনেন? অফকোর্স চিনি। হ্যাঁ, উনি বলতে চাইছেন যে একসাথে যখন এন্ট্রি নিয়েছেন একে অপরকে তো চিনবেনই। হুম, স্যার, ওনারা ক্লান্ত হয়ে গেছেন, ওনাদের টেন্টে নিয়ে যাই। এমনিতে তো পেরেন্টস ক্যাম্পে অ্যালাউড নয়, কিন্তু আজকে লাস্ট ডে, যখন আপনারা এসেই গেছেন তখন আপনারা বাচ্চাদের নিয়েই চলে যাবেন। এমনিতেও ফাইনাল গেমে চিকু আর বান্টি কম্পিট করবে। থ্যাংক ইউ স্যার। ওকে। হুম। মিঙ্কুর দাদা আমি পিঙ্কু, সবার রহস্য বের করে আনি। আন্টি আঙ্কেলকে তো আমি ফোন করে ডেকেছি, এখনো অবধি তো বেঁচে গেছিস, কিন্তু আর কতক্ষণ বাঁচবি চিকু আন্টি? আন্টি আর আঙ্কেলের ক্যাম্পে এন্ট্রিটাই তোদের হেলিকপ্টার রাইডের এক্সিটের টিকিট, বুঝলি? ও নো, এ কি গন্ডগোল পাকিয়েছো তোমরা দুজনে? সিবলিংস নট অ্যালাউড, এই কথাটা তোমরা আমাদের থেকে লুকিয়েছো কেন? সরি মাম্মি, আমাদের মনে হলো যে তুমি হয়তো আমাদের ক্যাম্পে যেতে দেবে না। তোমাদের ভেকেশন স্পয়েল করলাম বলে আমার এমনি এমনি গিল্ট হচ্ছিল। সরি পাপা, হেলিকপ্টার রাইডের জন্য। তবু ভালো, হেলিকপ্টার রাইডের জন্যই হোক না কেন, কোনো একটা কারণে তো আমাদের চিকু আর বান্টির টিউনিং একসাথে হয়ে গেল। তাছাড়া কে পাচ্ছ হেলিকপ্টার রাইড? তোমার চিকু যখন মাঠে নামে সমস্ত উইকেট পড়েই যায়। উইকেট যেই নিক না কেন, ম্যান অফ দ্য সিরিজ বান্টি হবে। স্কোর এখন 1-1। ফাইনাল গেমে ডিসাইড করবে যে কে কাঁদবে আর কে হাসবে। বাড়ি হোক বা ক্যাম্প, চিকু বান্টির এই ঝগড়া কখনো শেষই হয় না। এই এই তোমার ছেলেদের ফাইন টিউনিং। আচ্ছা তাই, কিছু খারাপ হলেই ওরা তখন আমার ছেলে। এনিওয়ে, আমার তো অন্য কিছু নিয়ে টেনশন হচ্ছে। আমি যদি ভুল করেও চিকুকে আমার ছেলে বলে ডেকে ফেলি, তাহলে ক্যাম্প থেকে দুজনের পাত্তাই কেটে যাবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, এই ড্রামা ওদের পক্ষে করা সম্ভব, আমরা করতে পারবো না। আমরা বরং ফিরে যাই, না করতে হবে কোনো ড্রামা আর না হবে কোনো টেনশন। আমি গাড়ি বের করছি, তুমি জিনিস নিয়ে এসো। চিকু এই রাউন্ডটা যাতে না জেতে তার জন্য কিছু তো একটা করতেই হবে। আমরা কি করব চিকু? যদি ফাইনাল গেম বান্টি জিতে যায় তখন? তাহলে আমি চিন্তামণি স্যারকে বলে দেবো যে বান্টি আমার ভাই। তারপর স্যার নিজেই ওর হেলিকপ্টার রাইডটা ক্যান্সেল করে দেবেন। এটা কিন্তু ঠিক হবে না বান্টি। কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমি জানি না, কিন্তু এইটুকু নিশ্চয়ই জানি যে হেলিকপ্টার রাইড যদি আমি না পাই তাহলে চিকুও পাবে না। এইবার আর আমার কিছু করার দরকারই নেই। চিকু জিতলে বান্টি ওর পোল খুলে দেবে, আর বান্টি জিতলে তাহলে চিকু ওর পোল খুলে দেবে। আমায় শুধু দেখতে হবে যাতে ওদের মধ্যে টাই না হয়ে যায়। চিকু আর বান্টির মধ্যে যাতে টাই হয় সেটা দেখতে হবে, তবেই দুজনে হেলিকপ্টার রাইডটা পাবে। এটাই একমাত্র সলিউশন। আর টাই নিশ্চিত করার জন্য আমাদের ক্যাম্পেই থাকতে হবে। যাই হয়ে যাক, ওদের পোল আমি আজকে খুলবই। হ্যাঁ?
এখন লাস্ট গেমে ফাইনালিস্ট চিকু বান্টিকে কালেক্ট করতে হবে বল। যে কালেক্ট করতে পারবে বেশি বল সে পাবে হেলিকপ্টার রাইড। এটা আমি কথা দিলাম। ম্যাপে আছে 3টে ক্লু। ক্লুগুলো বুঝে তোমাদের সেই লোকেশনে পৌঁছতে হবে। সেখানে পাবে বল যেগুলো তোমাদের কালেক্ট করতে হবে আর এই বাকেটে ভরতে হবে। নো আর্গুমেন্ট, ফুল এক্সাইটমেন্ট। On your marks, get set, go! এদিকেও অ্যারো আর ওইদিকেও। অ্যারো উধাও, তাহলে লোকেশন ওই যে কুয়ো। আচ্ছা, সার্কেল ক্লু এর মানে হচ্ছে কুয়ো। এটা তো ভীষণ ইজি ছিল। বান্টি এখানে এসে পড়ার আগে আমি এই সব বল তুলে নি। কি বড় দাদা, কি ভাবলে যে বান্টি এখানে আসতে পারবে না? হ্যাঁ, হুঁ? এটা আবার কি? একটা চিকু কি কম ছিল? এ তো আরো সমস্যা। বান্টি আর বিপদ একসাথেই আসে। ধাক্কা লাগলেই পড়ে যাব, আর যদি লাফাই তাহলে বেঁচে যাব। আরে! বান্টি এই পেয়ে গেছি একটা বল। ব্যাস আর 10 সেকেন্ড বাকি আছে এই গেম শেষ হতে। ভালোই হয়েছে, লেট করলে তো দুজনেই ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। ইয়ে! আমি হলাম এক্স ক্যাডেট ম্যান। করে ফেলি সবকিছু স্ক্যান। আমার স্ক্যানের হিসাবে চিকু আর বান্টি দুজনেই 10টা করে বল কালেক্ট করেছে, মানে এই রাউন্ড হয়ে গেছে টাই। এবার হবে নেক্সট রাউন্ড, মানে এখন চিকু আর বান্টি দুজনকেই খুঁজতে হবে এই রেক্ট্যাঙ্গুলার ক্লু। প্রথম ক্লুকে সলভ করে চিকু আর বান্টি দুজনেই এগিয়ে চলেছে সেকেন্ড ক্লুর দিকে। পেয়ে গেছি। আরে বাহ, আমাকে হেলিকপ্টার রাইড জেতার থেকে কেউ আটকাতে পারবে না। চিকু, কি ছোট, হেলিকপ্টারে যাব তো আমি। হ্যাঁ, আমাকে বাই বাই করার জন্য। তুই ছাড়। আরে চিকু, আরে চিকু, পৌঁছে গেছি। আমি হলাম এক্স ক্যাডেট ম্যান। করে ফেলি সবকিছু স্ক্যান। আমার স্ক্যানের হিসাবে চিকু আর বান্টির মধ্যে শুধুমাত্র 19-20-এরই তফাৎ আছে। থার্ড গেম ইজ অন। বান্টির কাছে 19টা বল আছে। চিকুর কাছে 20টা বল আছে। যেটা হওয়ার কথা নয় সেটাই হচ্ছে। যদি দুজনের মধ্যে টাই না হয় তাহলে ঝামেলা শুরু। কিছু করো, আমার ভয় লাগছে। মিশন টাই ফর পিস অন। এখন তো অ্যারো নেই। কোথায় পাবো এই স্কোয়ার ক্লু এর লোকেশনটা? স্কোয়ারের ব্যাপারে তো জানি না, কিন্তু রাউন্ড ফ্রুট পেয়ে গেছি। ও নো! তোর কর্মের ফল এমনই হবে, বস্তা পচা। যতই হোক আমি ফল তো পেলাম। তুই তো সেটাও পাসনি। ফল নয়, স্কোয়ার খোঁজ। ফ্রুট থাকে গাছে, কিন্তু এই স্কোয়ারটা আবার কি?
আচ্ছা, তাহলে এটাই। ওহো। পেয়ে গেছি ফাইনাল বল। ফল ধরে গাছে, গাছের উপরে আছে বসার জায়গা। যেটা স্কোয়ার শেপে আছে। হুম, এই, আরে রে 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 রে। বাড়িতে নাচার বদলে যদি একটু মাঠে ময়দানে খেলতিস তাহলে এই অবস্থা হতো না। আমি তোর চিকু চচ্চড়ি বানিয়ে দেবো। সেটাও বানানোর জন্য তোকে ওপরে উঠতে হবে, তাই না? হুম? বান্টিকে এই বলটা দিয়ে দিলে তাহলে দুজনেরই হয়ে যাবে 20টা বল, মানে টাই। হ্যাঁ, বল তো নিচে থেকেই আমার কাছে চলে এলো। এবার চিকু আর বান্টি দুজনের কাছেই সেম নাম্বার বল আছে, 20টা। হ্যাঁ, হ্যাঁ। চিকুর বাকেট থেকে যদি একটা বল বের করে নি তাহলে দুজনের কাছে থাকবে 19টা করে বল, তার মানে টাই। ও উম, আ, হ্যাঁ, হ্যাঁ, হুম, হ্যাঁ। হুম, হুম। ওহো, তার মানে আন্টি টাই করানোর চেষ্টা করছে। কিন্তু সরি আন্টি, আপনার চেষ্টায় মিঙ্কুর দাদা পিঙ্কু জল ঢেলে দিতে চলেছে। উই, ও, এটা যাবে চিকুর বাকেটে। আমি সব সেট করে দিয়েছি, বান্টিকে এক্সট্রা বলটা দিয়ে দিয়েছি। কি? আমি চিকুর বাকেট থেকে তো একটা বল বের করে নিলাম। কি? এই মিশন টাই ফর পিস তো মিশন ইম্পসিবল হয়ে গেল। এই রইলো লাস্ট বল। হুম। হুম। হ্যাঁ, 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 হ্যাঁ। হুম, 5 স্টার ক্যাম্পের ইতিহাসে প্রথমবার এরকম কিছু ঘটলো। উইনার হলো বান্টি। আহ, ইয়েস, এবার চিকু বান্টি ঝগড়া করবে। আর চিকু, ইটস এ টাই। ওই, আউচ! এটা কি করে হলো? এখন টাই হয়ে গেছে, তার মানে চিকু আর বান্টি দুজনেই হেলিকপ্টার রাইডের সুযোগ পাবে। না, 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 না। 5 স্টার ক্যাম্পের রুল অনুযায়ী একজনই হবে উইনার। তো এখন খেলা হবে টাই ব্রেকার। ও, চিন্তামণি স্যারের টাই ব্রেকার আমাদের বাড়ির পিস ব্রেকার হয়ে যাবে। হেলিকপ্টার রাইড হলো আমার মিশন, বান্টিকে হারিয়ে নেব টপ পজিশন। হেলিকপ্টার রাইড হলো আমার সিঙ্গেল এইম, আর সেটার জন্য খেলতে হবে এই গেম। হেলিকপ্টার রাইডের আগে আসল সত্যিটা সকলের সামনে আনতেই হবে। এটা আমার প্রমিস মিঙ্কুর কাছে। বান্টি, তোর ভাই চিকু জিপ লাইনে আটকে গেছে। পিঙ্কু, তোর গেম প্ল্যান না আমি বুঝে গেছি, তাই এই নাটক করাটা বন্ধ কর। আমি সত্যি বলছি, বিশ্বাস কর। ফাইনাল রাউন্ড জেতার জন্য চিকু জিপ লাইন প্র্যাকটিস করতে গেছিল, তাও বিনা সুপারভিশনে, আর এখন মাঝখানেই আটকে গেছে। বিশ্বাস না হলে ওইদিকে দেখ, দেখ এখান থেকেও দেখা যাচ্ছে। চিকু, আমার দাদা, আমি এক্ষুনি আসছি। চিকু, ভয় পাস না, তোর ভাই বান্টি চলে এসেছে, সব ঠিক হয়ে যাবে। প্লিজ হেল্প, কেউ আমার ভাইয়ের হেল্প করে দাও, ও আটকে গেছে। হেল্প! আরে কেন এত জোরে চিৎকার করছিস? কে আটকে গেছে? দাদা, তুই এখানে, তাহলে ওখানে কে? হ্যাঁ? কোথায়? কে? ওই পিঙ্কু বললো তুই নাকি আটকে গেছিস আমার দাদা। দাদা, হ্যাঁ,
কি? ও নো! তোমরা আমার ক্যাম্পে সব থেকে ইম্পর্টেন্ট রুল ভেঙেছো। সরি স্যার, আমরা রুল ভাঙতে চাইছিলাম না। এসব কিছু আমরা হেলিকপ্টার রাইডের জন্য করেছি। আমাদের ক্ষমা করে দিন স্যার, আপনি যা বলবেন আমরা তাই করব। তাহলে নিজেদের ব্যাগপত্র গোছাও আর বেরিয়ে যাও আমার 5 স্টার ক্যাম্প থেকে। একটা নতুন সিবলিং জুটির জন্য আমি আমার 5 স্টার ক্যাম্পকে কিছুতেই 1 স্টার ক্যাম্প বানাতে দেব না। নো আর্গুমেন্ট, তোমাদের এটাই পানিশমেন্ট। না, লেটস গো চিকু বান্টি। এ বাবা, কি যে হলো? ফাইনালি চিকু আর বান্টি ক্যাম্প থেকে আউট হয়ে যাচ্ছে। বাঁচাও, কেউ বাঁচাও, বাঁচাও, কেউ আছো, বাঁচাও। চলো চলো, ওদিকে দেখো। আরে কি হলো? তাড়াতাড়ি চলো, ওই দেখো। হ্যাঁ ফিফি, জাগিয়ে স্যারকে ডেকে আন। আরে কেউ আছো? ও নো, এটা তো ভেঙে গেল। বাঁচাও, আমি আর ধরে রাখতে পারছি না। ও নো, পিঙ্কু ধরে থাকো, আমি আসছি। পিঙ্কু, পিঙ্কু এটা ধরো। কিছু একটা করো রাজীব। পিঙ্কু ক্যাচ। স্যার পিঙ্কুকে তো আর দেখা যাচ্ছে না। ওই দেখ, ওখানে কিছু একটা আছে। চিকু, পিঙ্কুর সামনে পাথর সামলে। চিকু বান্টি পিঙ্কুকে বাঁচিয়েছে। তুমি ঠিক আছো তো পিঙ্কু? টেক কেয়ার ব্রো। আমি ওদের ক্যাম্প থেকে বাইরে বের করতে চেয়েছিলাম, আর ওরাই আমায় প্রাণে বাঁচালো। দাঁড়াও দাঁড়াও, আরে দাঁড়াও। আবার কি হলো স্যার? আমি হলাম এক্স ক্যাডেট ম্যান, করে ফেলি সবকিছু স্ক্যান। কিন্তু চিকু আর বান্টি স্ক্যানিং সবসময় ভুলই হয়েছে। আমি ভেবেছিলাম সিবলিংস সবসময় আমার ক্যাম্পে সেফটি কম্প্রোমাইজ করবে, কিন্তু ওরা পিঙ্কুর জীবন বাঁচিয়ে আমার ক্যাম্পে সেফটিকে 5 স্টার থেকে 10 স্টার করে দিয়েছে। আজ থেকে এই ক্যাম্পে সিবলিংস অ্যালাউড। তাহলে আমরা কি হেলিকপ্টার রাইডে যেতে পারি? হ্যাঁ, কিন্তু একটাই কন্ডিশন আছে। যদি তোমরা ভাই ভাই হও তাহলে এরা তোমার পাপা মাম্মি, আর মাম্মি পাপাকে ছাড়া তোমরা রাইডে কি করে যাবে বলো? হাহা, নো আর্গুমেন্ট। মাম্মি পাপাও করবে এনজয়মেন্ট। হাহা। সবাই রেডি আছো তো? আজ আমার জন্য পিঙ্কু বেঁচে গেল, আর হেলিকপ্টার রাইডও আমরা পেলাম। কল্পনার জগৎ থেকে বেরিয়ে বাস্তবে ফের চিকু। পিঙ্কুকে রিমোট কন্ট্রোল দিয়ে বাঁচানোর। দেখো আমার খেলনা ট্রাক। এই আপেলটা কত মজার। এবার ট্রাক নিয়ে খেলি। খাওয়ার আগে ধুয়ে নাও। দেখ এখন এগুলো পরিষ্কার। বাঘ ভাই তুইও খাবি। খেলে হব সুস্থ সবল। বন্ধুদের সাথে খাই চল। হ্যাঁ চল। আমার এই আপেলটা খুব মজার, আর এই তরমুজটা সবাই একসাথে খাচ্ছি। ফল খেলে শক্তি পায়, ফল খেলে শক্তি পায়।
হ্যাঁ, এটা অনেক মজা। এই তরমুজটা দারুণ। আমার স্যান্ডউইচও খুব ভালো। হ্যাঁ, আমরা সবাই খুশি।